এই মহারাজের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, তারপরেও তার মহলকে সে ভালোভাবে সাজানোর জন্য গ্রামবাসীর থেকে অনেক বেশি কষ্ট দিয়ে কর নেয়। সে সবসময় পার্টি করে এবং এই পার্টিতে সুন্দর সুন্দর মানুষদেরকে সে ডাকে। সে খারাপ চেহারার কারোকে দেখতেই পারে না। তো একদিন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, এই সময় একটা বুড়ি মানুষ আশ্রয় নেওয়ার জন্য ভিতরে আসে এবং সে মহারাজকে শুভেচ্ছা দেওয়ার জন্য একটা ফুল দেয়। মহারাজ তার ফুলটা তো নেয় না, বরং তার চেহারা দেখে হাসতে থাকে, মজা নেয়। তখন দেখা যায় যে এই মহিলাটা কোনো আসলে বুড়ি মানুষ না, সে একটা জাদুকরনী। সে নিজের রূপে ফিরে আসতে থাকে, এটা দেখে মহলের সবাই পালিয়ে যায়। এই জাদুকরনী মহারাজকে সহ এই মহলে থাকা সবাইকে অভিশাপ দেয়। মহারাজটা একটা ভয়ঙ্কর দানবে পরিণত হয় এবং মহলের বাকি সবাই বিভিন্ন থালা বাসনে পরিণত হয়ে যায়। জাদুকর তাকে অভিশাপ দিয়ে এখান থেকে চলে যায়। বছরের পর বছর এই মহলের দিকে আর কেউ আসে না এবং সে ওই গোলাপ ফুলটা দিয়ে যায় এবং বলে যতদিন এই গোলাপ ফুলের পাপড়িগুলো থাকবে তার ভিতরে যদি এই মহারাজ কোনো মানুষকে ভালোবাসা শেখে এবং ওই লোকটাও এর বদলে যদি এই মহারাজকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে তার এই অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু তার এই দানবের চেহারা দেখে তাকে কি কখনো আদৌ কেউ ভালোবাসবে এবং সে কি তার এই অভিশাপ থেকে বেরোতে পারবে? বন্ধুরা, এটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।